নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালোই আছেন। আজকে যে রাশি নিয়ে আলোচনা করব সেই রাশিটির নাম হলো কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির সেপ্টেম্বরের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত কেমন যেতে চলেছে, কোন দিন কেমন যাবে এবং কতটা ভালো যাবে, সেটাই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আসি এই কুম্ভ রাশির বিদ্যার স্থান থেকে। এই কুম্ভ রাশির বিদ্যার মোটামুটি সন্তোষজনক হবে। আগামী দিনে আরও একটু চেষ্টা এবং উদ্যমের প্রয়োজন হবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে, উচ্চশিক্ষা যেটা বলছি, সেটা কিন্তু আপনাদের ফলাফল ভালোই হবে। অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন কোনো গবেষণাপত্র আপনাদের সাবমিশনের জন্য, সেই গবেষণাপত্র কিন্তু আপনাদের ভালোভাবেই সাবমিশন হবেন এবং সেটা আপনারা অ্যাওয়ার্ডেডও হবেন। উভয় ক্ষেত্রে স্থান পরিবর্তনের কিন্তু সম্ভাবনা বিদ্যমান, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কোনো একটা জায়গায় আছেন এবং সেই জায়গা থেকে অন্য জায়গায় আপনাদের কিন্তু যেতে হতে পারে, বিভিন্ন জায়গায়। এটা স্থান পরিবর্তন হতে পারে। বিষয় নির্বাচন, কোনো নতুন বিষয় নিয়ে শিক্ষার, আপনারা কোনো নতুন বিষয় শিক্ষা নিয়ে আপনারা নির্বাচন করতে যাচ্ছেন, সেটা নিয়ে একটু অধিক গুরুত্ব কিন্তু আপনাদের দিতে হবে। প্রাথমিক শিক্ষায় একটু জাতক জাতিকাদের একটু মানসিক চাঞ্চলতার কারণে লেখাপড়ায় একটু বাধা আসতে পারে। যারা মেরিটের পরীক্ষায় বসছেন তাদের জন্য কিন্তু সময়টি খুবই শুভ বলা যায়। উচ্চশিক্ষার্থীদের এই মাসটা শুভ, প্রথমেই বলেছি। যারা গবেষণা পিএইচডি করছেন তাদের জন্য মাসটি শুভ। ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদের ক্ষেত্রেও এই মাসটি শুভ বলা চলে। এই কর্ম, আপনাদের এই মাসটি যে পড়াশোনা যারা শেষ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের সুযোগ আসতে পারে। এই মাসে কলা এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীর জন্য সময়টা অনেকটাই কিন্তু শুভ। কর্মর দিক থেকে যারা কর্ম পেতে চাইছেন, কর্মপ্রার্থীরা বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু সুখবর পাবেন। আপনাদের কোনটাকে নেবেন, কোনটা ছাড়বেন, কোন চাকরি নেবেন, কোন চাকরি ছেড়ে দেবেন এবং কোন দিকটাকে প্রাধান্য দেবেন, সেইটা কিন্তু আপনাদের যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। মাসের 20 তারিখের পর থেকে আপনাদের কিন্তু পরিবর্তন অনেকটাই শুরু হবে। বিভিন্ন পরিবর্তন, এই শিক্ষা কর্মক্ষেত্রের পরিবর্তন অনেকটাই হবে। সরকারি কর্মীর ক্ষেত্রে মাসটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাস হতে চলেছে। সরকারিদের কর্মীদের ক্ষেত্রে কর্মের দিকটা একটুই মনোযোগ দেওয়া দরকার। হঠাৎ করে আপনাদের কিন্তু কর্মজায়গায় হঠাৎ করে বাধা বিপত্তি কিন্তু আসতে পারে। যারা চাকরি করছেন বিভিন্ন ঝামেলা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে হতে পারে। তাই কর্মক্ষেত্রে কোনো ঝামেলায় কিন্তু না জড়ানোই ভালো এই সময়। আর যারা বেসরকারি ক্ষেত্রে কর্ম করছেন তাদের ক্ষেত্রে সময়টা শুভ বলা যায় এবং নতুন কোনো বেসরকারি চাকরির কিন্তু সুযোগ আপনাদের আসতে পারে। ব্যবসা ক্ষেত্র শুভ অবশ্যই। বিভিন্ন স্থানে বিনিয়োগ করলে এই সময় কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে অনেকটাই শুভ। ব্যবসার থেকে যুক্ত যে আর্থিক ক্ষেত্র, সেই আর্থিক ক্ষেত্রটা অনেকটাই শুভ এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে। সামগ্রিক একটা হতাশা থাকবে যে এটা থেকে আরেকটু উন্নতি করলে ভালো হতো, আরেকটু উন্নতি করতে ভালো হতো, তবে পূর্বের চেয়ে অবস্থাটা অনেকটাই আপনাদের উন্নতি আসবে।
যে আর্থিক প্রগতিটা আপনাদের থেমে গিয়েছিল, সেই আর্থিক প্রগতিটা কিন্তু আবার বাড়বে, অনেকটাই কিন্তু বাড়তে চলেছে। এই ব্যাপারে আপনাদেরকে অনেকটাই আগের হতাশাজনক স্থান থেকে অনেকটাই ভালো জায়গায় কিন্তু আপনারা আসবেন। এবার আসি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে। কুম্ভ রাশির ক্ষেত্রে মাসটি স্বাস্থ্যের পক্ষে শুভ বলা চলে। বিশেষ করে যে সমস্ত জাতক এবং জাতিকারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তাদের বলবো একটু সাবধানতা অবলম্বন করুন। কারণ জাতক বা জাতিকার একটু হাত পায়ে চোট লাগার সম্ভাবনা আছে এবং একটু রক্ত সংক্রান্ত বা রক্তপাতজনিত সমস্যা আসতে পারে, তবে সেটা খুব বড় কিছু নয়, মোটামুটি ঠিক ক্ষেত্রেই আছে। প্রেমের ক্ষেত্রে বর্তমান মাস প্রেমের আগ্রহ থাকবে, প্রেমের ক্ষেত্রটা ভালো, উভয়কে একটু সময় দিন। নতুন প্রেমের যোগ কিন্তু দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে প্রেমে ফাটল ধরার ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু একটু ঠিকঠাক করলেই ঠিক হবে। আর বিশেষ প্রয়োজন যে প্রেম প্রীতিতে যে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু নয়। একটু হতাশার সঙ্গে অবসাদ মিশে থাকবে, তা কিন্তু আলোচনার মাধ্যমেই আপনাদের কেটে যাবে। প্রথমেই বলেছি যে নতুন প্রেমের কিন্তু যোগ আপনাদের দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে কিন্তু সুখের বাতাবরণ থাকবে, খুব ভালো। দাম্পত্য জীবন আপনাদের ভালোই কাটবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকবে এবং হঠাৎ করেই দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে কোথাও বেড়াতে যেতে পারেন এবং কয়েকটা দিনের জন্য আপনাদের বেরিয়ে আসার কিন্তু একটা ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে এই জাতক জাতিকারা আনন্দেই থাকবেন, মনের আনন্দে তা থাকবেন, এটুকুই বলাই যায়। বহুদিনের পুরনো বন্ধুর সঙ্গে আবার কিন্তু দেখা হতে পারে। মাতা পিতার কাছ থেকে অনেকটা স্নেহ, অনেকটা অর্থ আপনারা কিন্তু পাবেন। সন্তানের ক্ষেত্রে একটুখানি কিন্তু চিন্তার ব্যাপার আছে, বিশেষ করে পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে একটুখানি সন্তানের দিকে মনোযোগ দিন। খুব ভালো কিন্তু আপনাদের সময়টা সন্তানের ক্ষেত্রে মনোযোগ দিলে খুব পারিবারিক ক্ষেত্রটা ভালো আসবে। গৃহে সংস্কার এবং ক্রয় যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। গৃহে শুভ কাজ হবে, নতুন শুভ কাজ হতে চলেছে। স্বামী স্ত্রীর যে স্বাস্থ্যজনিত ব্যাপার, যে সখ্যতা খুব ভালো, শুভাশুভ বজায় থাকবে। দীর্ঘদিন ধরে যে অসহযোগিতার পরিবেশ আপনাদের পরিবারে ছিল, তা কিন্তু অনেকটাই আপনাদের দূর হবে। বয়স্কদের আপনাদের সম্মান লাভের যোগ আছে। পরিবেশ অনুকূল থাকবে আপনাদের। বুদ্ধিজীবী আছেন, তাদের যশ লাভের যোগ কিন্তু আছে। আর্থিক ক্ষেত্র শুভ এবং অন্যান্য পেশাতে যারা যুক্ত তাদেরও আর্থিক ক্ষেত্র উন্নতি আছে। মানসিক স্থিরতা আসবে, নতুন যোগাযোগ ঘটবে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা একটু আছে, তবে তা সাময়িক। এই ক্ষেত্রটা আপনাদের চিন্তার কোনো কারণ নেই যে ব্যয় হবে প্রচুর পরিমাণে, তা কিন্তু নয়। তবে আপনাদের সুসংবাদ, মাসের শেষের দিকে অনেক সুযোগ সুবিধে এবং সুসংবাদ কিন্তু আপনাদের আসতে চলেছে। এবার বলবো একটু শুভ তারিখগুলি সম্বন্ধে। শুভ তারিখ 14, 18, 26 এবং 24 তারিখ। ধনিষ্ঠা নক্ষত্র যাদের, তাদের। শতভিষা নক্ষত্র যাদের আছে 15, 23, 30 এই তারিখগুলি। পূর্বপদ ভাদ্রপদ নক্ষত্র যাদের আছে তাদের 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ এবং 24 তারিখ। শুভবার মঙ্গলবার এবং শনিবার। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রং একটু নীল, গাঢ় নীল রং এবং শুভ রত্ন হচ্ছে আপনাদের নীলা।
একটা শেষ কথা বলবো, আপনারা যদি পারেন তাহলে প্রত্যেক শনিবার আপনারা কিন্তু নিরামিষ খাবেন এবং শনি ঠাকুরের মন্দিরে বা হনুমানজির মন্দিরে আপনারা কিন্তু পূজা দেবেন এবং মনস্কামনা জানিয়ে আসবেন অবশ্যই। আর শনিবার পরপর যদি 11টা শনিবার আপনারা করতে পারেন তাহলে কিন্তু জীবনে অনেকটাই উন্নতি আপনারা পেতে পারেন। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।